আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের ক্লাস 2 অর্থাৎ ২ নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা ইংলিশে একেবারেই দুর্বল বাট স্পিকিং করতে চাও বা স্পিকিং করার ইচ্ছা জাগে, এই কোর্সটি মূলত আমি তাদের জন্যই শুরু করেছি। তোমরা যদি এই কোর্সের প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরাও মোটামুটি ইংলিশে স্পিকিং করতে পারবা। চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, গত ক্লাসে আমরা am, is, are, ঠিক আছে? এই ৩ টা বিভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেটি ভালোভাবে শিখেছি এবং এই am, is, are ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, না বোধক এই সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সেগুলো আমরা ডিটেইলস স্ট্রাকচার সহ আলোচনা করেছি। তোমরা যারা ১ নাম্বার ক্লাসটি দেখোনি অবশ্যই কিন্তু ১ নাম্বার ক্লাসটি দেখে তারপর এই ক্লাসটি দেখবা। তা না হলে কিন্তু এই ক্লাসটি ক্লিয়ার বুঝতে পারবা না। চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। বন্ধু দেখো, যে সাবজেক্টকে বর্তমানে কোনো কিছু করতে হয়। সাবজেক্টকে বর্তমানে কোনো কিছু করতে হয়। অর্থাৎ বাংলা বাক্যে যদি তে হয় এই কথাটা থাকে, বাংলা বাক্যে তে হয় এই কথাটা থাকলে তখন আমরা এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে? যে ১ম এ লিখব সাবজেক্ট, তারপর am, is, are, তারপর 2 প্লাস V1 মানে টু V1 বলতে যা করতে হয়। ঠিক আছে? সাবজেক্টের পরে আমরা am, is, are। বন্ধুরা, am, is, are এই ৩ টা আমরা কখন কোনটা ইউজ করব বা কোনটা ব্যবহার করব সেটা কিন্তু গত ক্লাসে অর্থাৎ ১ নাম্বার ক্লাসে, ঠিক আছে? ১ নাম্বার ক্লাসে আমি ডিটেইলস আলোচনা করেছি। তোমাদের যদি এই am, is, are এর ব্যবহার সম্পর্কে কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু ১ নাম্বার ক্লাসটি দেখে নিবা। তাহলে am, is, are লেখার পর কি লিখব? টু লিখব, তারপর V1 মানে কি? যা করতে হয়, যে কাজটা করতে হয় সেই কাজ মানে সেই ভার্বটার, ঠিক আছে? বা সেই ভার্বের V1 ফর্ম, দ্যাট মিনস বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা আমরা এখানে লিখব। ঠিক আছে? বন্ধুরা, তাহলে আমরা যদি এক্সাম্পল সহ দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব। চলো তাহলে আমরা একদম এই স্ট্রাকচার ফলো করে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেটা এক্সাম্পল সহ দেখব। দেখো, এখানে আমাদের স্ট্রাকচারটি হচ্ছে কি সাবজেক্টের পরে am, is, are, তারপর 2 প্লাস V1 যেটা আমরা একটু আগে দেখলাম। ওই স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্স তৈরি করব। যেমন দেখো, আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়। তাহলে এখানে আমাকে বলতে কি সাবজেক্টকে, তাহলে সাবজেক্টকে প্রতিদিন কি করতে হয়? বাজারে যেতে হয়। তাহলে দেখো এখানে কি আছে? যেতে হয়। ঠিক আছে? যেতে হয়। ঠিক আছে? এই কথাটা আছে। তাহলে আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়। মানে তে হয়। এই যে শেষে দেখো তে হয়। ঠিক আছে? এই যে তারপর পড়তে দেখো বলতে হয়। দেখো আমাকে মিথ্যা কথা বলতে হয়। তাহলে এখানে কি আছে? তে হয়। তাকে সময় মতো ঘুমাতে হয়। তো এখানে কি দেখো তে হয়। সুমনকে মোবাইল ফোন ব্যবহার করতে হয়। তাহলে শেষে কি আছে? তে হয়। ঠিক একইভাবে দেখো তাদেরকে নিয়মিত খেলতে হয়। তাহলে এখানে কি আছে? তে হয়। ঠিক আছে? তোমাকে টাকা উপার্জন করতে হয়। তাহলে এখানে কি আছে? তে হয়। ঠিক আছে বন্ধুরা? এই টাইপের যে সেন্টেন্স গুলো আছে, ঠিক আছে? এই টাইপের যত হাজার সেন্টেন্সই আসুক না কেন, প্রত্যেকটা সেন্টেন্সই আমরা এই স্ট্রাকচার ফলো করে লিখব। ঠিক আছে বন্ধুরা? দেখো এখানে তাহলে ১ম এ আছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি আমাকে মানে কি তারপর am, is, are এর মধ্যে কি লিখেছি? আমি am লিখছি। ঠিক আছে? কারণ সাবজেক্ট হলে am বসে। যেটা আমরা ১ নাম্বার ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি যে কেন, কখন, কোথায় am বসে বা is কোথায় বসে, are কোথায় বসে। তাহলে সাবজেক্ট তারপর am, is, are এর মধ্যে am, তারপর দেখো এই যে এখানে তারপরে কি? যাওয়া। মানে যেতে মানে কি? যাওয়া। যাওয়ার ইংলিশ হচ্ছে কি? গো। তাহলে গো, দেখো এই ভার্বটা গো মানে যাওয়া ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। তারপর কোথায়? মার্কেট, টু মার্কেট। কোনো একটা স্থানের দিকে যাওয়া হয় তখন সেই স্থানটার সামনে কি বসে? টু বসে। ঠিক আছে? সেটা মার্কেট হোক, স্কুল হোক, ঠিক আছে? বা ফেয়ার, টিয়ার, ঠিক আছে? এই ধরনের কোনো একটা স্থানের দিকে যখন আমরা যাব তখন কি তার সামনে একটা টু ইউজ করব এখানে। ঠিক আছে? তারপরে যে প্রতিদিন, যার কারণে এখানে কি করা হয়েছে? এভরিডে লেখা হয়েছে। ঠিক একইভাবে দেখো আমাকে মিথ্যা কথা বলতে হয়। তাহলে আমাকে বলতে ঠিক আছে? তারপর am, is, are এর মধ্যে am, তারপরে এই যে এখানে টু ইউজ করা হয়েছে। তারপরে এই যে বলার ইংলিশ হচ্ছে টেল। টেলের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? টেলি, তারপর আলাই। ঠিক আছে? তাকে সময় মতো ঘুমাতে হয়। তাহলে হি ইজ টু স্লিপ টাইমলি। দেখো এখানে তারপর হির পরে কি বসে? ইজ বসে। ঠিক আছে? যেটা আমরা ১ নাম্বার ক্লাসে আলোচনা করেছি। হির পর ইজ, তারপর তারপর ঘুমানোর ইংলিশ হচ্ছে কি? স্লিপ টাইমলি। তারপর দেখো সুমনকে মোবাইল ফোন ব্যবহার করতে হয়। তাহলে সুমন ইজ টু ইউজ মোবাইল ফোন। ঠিক আছে? তাদেরকে নিয়মিত খেলতে হয়। দে আর টু প্লে রেগুলারলি। তোমাকে টাকা উপার্জন করতে হয়। ইউ আর টু আর্ন মানি। ঠিক আছে বন্ধুরা? ঠিক তাহলে আমরা কি যে এই স্ট্রাকচারটি ফলো করে, ঠিক আছে? যখন আমরা সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্স তৈরি করার সময় অবশ্যই আমাদের বাংলা বাক্যের শেষে কি থাকতে হবে? তে হয়। যখন এই তে হয় থাকবে তখন আমরা এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্স তৈরি করব। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে এই am, is, are এবং 2 প্লাস V1 এই স্ট্রাকচার আমরা কখন ইউজ করব। ঠিক আছে? বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।